Hello everyone, আশা করি সবাই ভালো আছেন। Welcome to my very first video. So the topic is stress and its management. তো আমরা সবাই জানি যে স্ট্রেস আমাদের সবার হয়, irrespective of age group, irrespective of gender, irrespective of the situation. So আমরা সবকিছু তো ডিসকাস করতে পারবো না। সো স্ট্রেস আমি বেসিক্যালি ডিসকাস করব আজকে স্টুডেন্টসদের জন্য, তারা কিভাবে তাদের স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারে। কারণ স্টুডেন্টসরা দের ইজ সামথিং, ওদেরকে পড়াশোনাও করতে হবে, ওদেরকে কলেজেও যেতে হবে টাইমলি, ওদেরকে কনসেন্ট্রেট করে হোমওয়ার্কও করতে হবে, স্কোর ভালো করতে হবে, নাহলে ইন্টারনাল মার্কস কম আসবে, আবার ইউনিভার্সিটি এক্সাম ওটা আলাদা কথা। সো স্ট্রেস ইজ সামথিং ভেরি ন্যাচারাল, ওটা হবেই, কিন্তু স্টুডেন্টসদেরকে জানতে হবে যে স্ট্রেসটাকে কী করে ম্যানেজ করতে হবে। সো এখানে অনেকগুলো ভেরিয়াস ওয়ে থাকে যাতে করে একটা স্টুডেন্ট স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারে। বিফোর স্টার্টিং দ্য স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদেরকে এটা জানতে হবে যে হোয়াট ইজ স্ট্রেস। সো তোমরা সবাই জানো যে স্ট্রেসটা কী। স্ট্রেসটা ইজ সামথিং তোমাদের মেন্টাল ফাংশনিংটাকে ডিসরাপ্ট করে, তোমাদেরকে ইরিটেবল করে দেয়, তোমাদের মধ্যে এংজাইটিটা বাড়িয়ে দেয়, তোমাদের থিঙ্কিং ক্যাপাসিটিটাকে কমিয়ে দেয়, তোমাদের ক্রিয়েটিভনেসটাকে কমিয়ে দেয়। সো এগুলো ওয়েন তুমি তোমার বেসিক লাইফস্টাইলটা লিড করতে পারছো না, তোমার ডিসফাংশন হচ্ছে তোমাদের লাইফস্টাইলটাকে ডিল করতে, তখন ওটাকে আমরা বলতে পারি স্ট্রেস। সো নাও আমি এখন ডিসকাস করব কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয়। সো দের ইজ ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে আ গুড লাইফস্টাইল। তোমরা তোমাদের লাইফস্টাইলটাকে যত ভালো করবে তত ভালো তোমরা তোমাদের স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবে। লাইফস্টাইল কী করে ভালো করবে? এবার ভালো খাওয়া দাওয়া করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, সেলফ কেয়ার করতে হবে। মেয়েরা যেমন সেলফ কেয়ার করতে ভালোবাসে, সো সেলফ কেয়ার ছেলেদেরও করা উচিত সেমভাবে। তোমাদের হাইজিনিকটাকে মেনটেন করতে হবে। সো এইভাবে সেলফ কেয়ার করে তোমরা তোমাদের লাইফটাকে একটু হলেও বেটার করতে পারবে। তোমরা হেলদি ডায়েট ফলো করতে পারো, যেমন অতিরিক্ত ক্যাফেইন বা অতিরিক্ত সুগার কোয়ান্টিটিটা নিজেদের খাবারের মধ্যে যত কম পারো অতটুকু অ্যাড করলে ভালো হয়। তারপরে সোশ্যাল কানেকশন বানাতে পারো। যত ভালো তুমি কানেক্টিভিটিটা মেনটেন করবে সোসাইটির সাথে, যত ভালো তুমি ফ্রেন্ডস বানাবে, তত তোমার মেন্টাল হেলথের জন্য ভালো হবে। তোমার স্লিপটাকে প্রায়োরিটি করতে হবে, মিনিমাম 7 থেকে 8 ঘন্টার ঘুম উইদাউট টেনশন। মেক শিওর করবে যাতে তোমাদের ঘুমটা ভালো হয়। ঘুম যদি ভালো না হয় সারাদিনটা বাদ। তারপরে তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে একটা রুটিন ডেভেলপ করতে হবে, যাতে করে তোমার ঘুম, পড়াশোনা, কলেজ, খেলাধুলা, এক্সারসাইজ, ইটিং টাইম, স্ক্রিনিং টাইম সব কিছু একটা রুটিনে থাকবে। তুমি যদি রুটিনটা ফলো করো, লাইফ লিড করা ইজি হবে। নেক্সট পয়েন্ট, তোমাদেরকে স্ক্রিনিং টাইমটা রিডিউস করতে হবে। আমরা জানি এখন সবাই ফোন ইউজ করতে থাকে কন্টিনিউয়াসলি, ইউটিউব না হলে ইনস্টাগ্রাম না হলে ফেসবুক, ওয়েদার চ্যাটিং অর স্ক্রিনিং। সো ওই জিনিসটাকে বন্ধ করতে হবে। আমি বলছি না বন্ধ করতে, আমি বলবো যে কম করতে, কারণ ফোন ছাড়া এখন কেউই থাকতে পারে না। সো স্ক্রিনিং টাইমটাকে কম করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে স্ট্রেসফুল ইভেন্টসগুলোকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। যদি তুমি দেখো যে কোনো একটা ফ্যাক্টর হচ্ছে যেখানে তোমাদেরকে স্ট্রেস হতে পারে, ওই জায়গা থেকে জাস্ট কাট অফ করে দাও। নিজেকে কোনোভাবে স্ট্রেস দেওয়া চলবে না, অলরেডি লাইফে অনেক স্ট্রেস আছে, ঠিক তো মেক শিওর যাতে কোনো রকম ফ্যাক্টরস তোমাদেরকে এফেক্ট না করতে পারে। নেক্সট পয়েন্ট, you should know how to say no. So you should learn how to say no. তোমাদেরকে না বলা শিখতে হবে। যদি না বলা না শিখো, কোনোদিনও স্ট্রেস থেকে বেরোতে পারবে না, কারণ একটার পর একটা
কাজ আসতেই থাকবে, আর একটার পর একটা ফ্যাক্টরসও আসতেই থাকবে। পয়েন্ট আমরা বলতে পারি যে একটা প্র্যাকটিস করতে পারো নিজেদের লাইফে, যা যা ভালো হচ্ছে শো সাম গ্র্যাটিটিউড টু দ্যাট। যা যা ভালো হচ্ছে দিনে একবার হলেও তোমাদের যে গড আছে তাকে প্রেয়ারের মাধ্যমে তুমি একবার করে থ্যাংক ইউ করতে পারো, যে ভগবান তুমি আমাদেরকে যা দিয়েছো ভালো দিয়েছো, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে ভালো হবে। আমার তোমার উপর পুরো ট্রাস্ট আছে। ঠিক আছে, তোমাকে শিখতে হবে, নেক্সট পয়েন্ট আমি যাচ্ছি, তোমাদেরকে শিখতে হবে কি করে তোমরা যদি কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ো তাহলে ওখান থেকে কি করে কোপ আপ হতে হবে, মানে কি করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। ওয়েদার তুমি কারোর সাথে কথা বলে ওখান থেকে বেরিয়ে আসতে পারো, ওয়েদার কোনো বড় কারোর সাপোর্ট হয়ে বা কাউন্সিলিং নিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে পারো, বা তোমার কোনো কাজের মাধ্যমে তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, ইউ শুড টেক ব্রেক। কন্টিনিউয়াসলি তুমি যদি কোনো কাজ করতে থাকো, যে কোনো লাইক হোমওয়ার্ক হ্যাজ বিন গিভেন টু ইউ, তুমি যদি কন্টিনিউয়াস তুমি ওটাকে করতে থাকো তাহলে তোমার এনিওয়ে তোমার মাইন্ড কাজ করা বন্ধ করে দেবে কিছুক্ষণ পরে। তো লার্ন টু টেক ব্রেক। যত ভালো কিছুক্ষণ পরে পরে ব্রেক নেবে তোমাদের কনসেন্ট্রেশনটা আরও বেশি ভালো করে হবে। ঠিক আছে, নেক্সট তোমাদেরকে ফোকাস করতে হবে যে যে জিনিসগুলো পজিটিভস হচ্ছে তোমাদের লাইফে। তো একটা দিনের মধ্যে সব কিছু যে পজিটিভ হবে তাও নয়, আর সব কিছু যে নেগেটিভ হবে তাও নয়। তো রাদার দেন কনসেন্ট্রেটিং অন নেগেটিভ থটস, concentrate on positive things whichever happened in your day. That will be more helpful. Next point, the last point, remember that you are not alone. সবসময় মনে রাখবে তোমরা কোথাও কোনোভাবে একা নও, কেউ না কেউ আছে যে তোমার মতো সাফার করছে। যখন তুমি জানতে পারবে যে তোমার ফ্রেন্ডস যে সঙ্গে বসে আছে সেও এরকম কিছু একটা সিচুয়েশনে আছে, আর তুমি জানো ওই সিচুয়েশন থেকে কি করে বের হতে হবে, তুমি তাকে হেল্প করতে পারবে, আর সেও কোনোভাবে কোনো দিন ওই হেল্পটাকে রিটার্ন করার জন্য তোমাকে হেল্প করবে। সো আমরা কেউই একা নই। তারপরেও যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা তোমাদের স্ট্রেস কমাতে পারছো না, কমেন্ট মি বিলো, আই উইল রিপ্লাই।